IUI কথাটা কি শোনা? এটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন বা একটা ফার্টিলিটি ট্রিটমেন্টের শর্ট ফর্ম। তো আজকে এটা নিয়ে একটু কথা বলবো যে এটা কাদের জন্য করা যেতে পারে, আর এর পরের একটা ভিডিওতে বলবো কাদের জন্য এটা একেবারেই ঠিকঠাক অপশন নয়। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড IVF। তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে যে IUI-তে করা কি হয়, তবে তো বুঝবেন যে কারা করবেন। তো IUI ব্যাপারটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন অর্থাৎ যে হাজব্যান্ড তার যে সিমেন্টটা সেটাকে আমরা প্রসেস করি, কনসেন্ট্রেট করি, এক কথায় ঝাড়াই বাছাই করা হয়, করে একটা সরু ক্যাথেটার দিয়ে পৌঁছে দেওয়া হয় ইউটেরাসের একদম ভেতরের দিকে। সুবিধা হচ্ছে পথটা আমরা অনেকটা কমিয়ে দিলাম। এখান থেকে যখন ওভুলেশন হবে সেই সময়টা পার্টিকুলারলি আমরা দেখে নিই ফলিকুলোমেট্রি করে, এবং সেই মোক্ষম সময় আমরা পাঠিয়ে দিই স্পার্মটাকে আরও কাছে। তো এটা অ্যাকচুয়ালি ফেসিলিটেট করা, এমন না যে আমরা নিজেরা হাতে করে নিলাম, কিন্তু অবশ্যই কিছুটা ফেসিলিটেট করলাম। সেই কারণে সাকসেস রেট এটার IVF এর মতো নয়, কিন্তু যেটা নর্মাল কোর্সে আমরা যে ট্রিটমেন্ট করি অর্থাৎ ওভুলেশন ইন্ডাকশন বা এমনি ওষুধ দিয়ে যেগুলো চেষ্টা করা হয় তার থেকে বেশি। কতটা বেশি? মোটামুটি দেখা যায় 15 to 20% পার সাইকেল আমরা পেতে পারি যদি সব কিছু ঠিকঠাক অপটিমাইজ করা হয়। আচ্ছা, কাদের জন্য এটা ভালো হতে পারে? প্রথম কথা একটা বলি, সেটা হচ্ছে IUI যারা ভাবছেন করবেন, এরকম ভাববেন না যে একটা সাইকেল করা হলো মানেই হয়ে যাবে, আর হলো না মানে বিশাল একদম আকাশ ভেঙে পড়লো, সেটা নয়। কারণ এটা সাকসেস রেট তো বলেই দিচ্ছি 15 থেকে 20%, তাহলে অবশ্যই 80% বা 75-85%-এর হবে না, সেটা মাথায় নিয়ে এগোতে হবে। উপায় হচ্ছে আমরা সাধারণত বলি পরপর 3টে সাইকেল করতে, যাতে কিউমুলেটিভ একটা এমন কিছু পাওয়া যায় যাতে আমরা এটা বুঝতে পারি যে এই প্রসেসটা আপনার জন্য ইউজফুল না নয়। যদি ধরুন 3বার করেও হলো না, তাহলে শুধু এই প্রসেসে লেগে থেকে কোনো লাভ নেই, এর উপরের প্রসেসে হয়তো যেতে হবে, বা হয়তো আরেকটু মানে অন্য কিছু ভাবতে হবে যে কোথাও আমরা ভুল করছি কিনা। আচ্ছা, এবার বলি যে কারা ভাববেন এটার কথায়। অবভিয়াসলি যাদের আসছে না বাচ্চা নর্মাল কোর্সে তারাই ভাববেন। এবার এরকম অনেক সময় হয় অনেকের হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা ঠিকঠাক টাইমে করা হয় না, বা হাজব্যান্ড হয়তো বাইরে থাকেন, তিনি প্ল্যান করতে চাইছেন একটা এমন টাইমে যে টাইমে উনি আসবেন, সেই সব ক্ষেত্রে কিন্তু এটা একটা অপশান হতে পারে। তাছাড়া যাদের ধরুন মাইল্ড ওভারিয়ান ডিসফাংশন আছে, অর্থাৎ ওভুলেটরি ডিসফাংশন, অর্থাৎ ঠিক মতন হচ্ছে না, বেরোচ্ছে না, বা বেশ কয়েকটা সাইকেল আপনি ওভুলেশন ইন্ডাকশন করেছেন সাকসেসফুল হননি, তারা এভাবে চেষ্টা করতে পারেন। যাদের মাইল্ড সিমেন্ট ফ্যাক্টরস আছে, মেল ফ্যাক্টরস আছে, তারা এভাবে ইউজ করতে পারেন, চেষ্টা করতে পারেন। যাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করতে কোনো সমস্যা আছে তারা এটা নিয়ে ভাবতে পারেন। অথবা যারা এরকম কিছু আছে কন্ডিশনস যেখানে ধরুন ডোনার স্পার্ম আমরা ইউজ করতে চাইছি, সেক্ষেত্রে এটা একটা অপশন হতে পারে। সেটা এমন হতে পারে যে সিঙ্গেল ওমেন চাইছেন, এরকম হতে পারে যে হাজব্যান্ডের কোনো বিশাল কিছু ইনফেকশাস ডিজিজ আছে যার জন্য আমরা ওনার স্পার্মটা নিতে পারছি না বা চাইছি না, সেক্ষেত্রে হতে পারে। আর এটা একটা লেস ইনভেসিভ অপশন অফ আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি। যাদের কোনোই কিছু কজ পাওয়া যাচ্ছে না কিন্তু আসছে না প্রেগনেন্সি, তাদের একটা লো কস্ট লো ইনভেসিভ প্রসেস হিসেবে আমরা ইনিশিয়ালি এটা দিয়ে ট্রাই করতে পারি। যদি না হয় তাহলে তো বড় ভাই IVF আসবে হেল্প করতে, ঠিক আছে? তো এটা হচ্ছে IUI এর শর্ট ফর্মে যেটা বললাম যে কারা কারা করতে পারেন। এর পরের ভিডিওতে আমি বলবো যে কাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন নয়, সময় নষ্ট না করা উচিত। চোখ রাখুন, আর প্রশ্ন থাকলে অবশ্যই করুন। ভালো থাকবেন, নমস্কার।